এই নাভির ভিতরে থাকে নফস। এই নফস থেকে জিকির উড়ান লাগবে, উঠায় আপনার দোকান লাগবে রুহের ভিতরে, রোহ থেকে জিকির উড়ান লাগবে। আর এই জিকির নিয়ে যাওয়ান লাগবে আপনি আখফার কাছে, আখফার থেকে নিয়ে যাওয়া লাগবে সেরের কাছে, আর সের থেকে সিধা ভাই ইল্লাল্লাহর শক্ত ধাক্কা দিয়া কলবের ভিতরে ডাইলে দেওয়ান লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের অনেক সাইজ আছে, জিনিকে জিকিরের অনেক নিয়ম নীতি আছে। এমনি খালি জিকির করলে তরিকতের ফায়াজ পাওয়া সম্ভব না। জিকির করতে হবে পীর মুর্শিদের তরিকা মোতাবেক, নিয়ম মোতাবেক, পদ্ধতি মোতাবেক। সেই নিয়ম তরিকা মোতাবেক যদি জিকির করা যায়, মহান রাব্বুল আলামিন কলবের দরওয়াজা খুলে দিবে, আর আল্লাহর দিদার আপনার কলবে নসিব হইবে। আজকাল অনেকে আমরা আছি মসজিদে যাই, মসজিদে যাওয়াটা যায়, কিন্তু দিল মন আমার মসজিদে বসে না, খালি আবুল তাবুল করে বাইরাবার জন্য চেষ্টা করে। আগেরকার ময় মুরব্বীরে দেখছি মসজিদের ভিতরে নামাজ পড়ে তসবিহ জপত, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্ত, কিন্তু এখন মানুষ কোন রকম মসজিদের ভিতরে যায়, কোন সময় বাইরে আইব সেই চিন্তায় থাকে। এক জাতি মুসলমান আছে বছরের এক মাথায় নামাজ পড়ে, আবার যায় আর এক মাথায় নামাজ পড়ে, আর নামাজের সাইজ দেখলে ইবলিশ শয়তানও কানে ধরে তওবা করে। মুসল্লি করে সাইজ 10টা 20টা কাল্লাই এক জায়গায় করে ফটো মাইরে ফেসবুকে আগে ছাড়ে, তারপরে কয় আল্লাহু আকবার, সালামটা ফিরে আবার ফেসবুকে ছাড়ে দিয়ে কয় নামাজ পড়লাম দোয়া করিস। তার মানে সমস্ত দেখাবার জন্য কারবারগুলো করতেছে। ঈদের দিন ফেসবুকটা খুলে দেখবেন 10টা 20টা করে কাল্লা খালি এক জায়গা, কিসের নামাজ। আর বর্তমান একদল উমরা হজি বাড়াইছে, যারা মক্কা মদিনায় যায় এই কামটাই করে, ওখানে যায় খালি লাইভ প্রচার, এই যে আমি পাহাড়ে উঠলাম, এই যে নামলাম, এই যে কাবা ঘরের সামনে আছে আমি, ফেসবুক করতে করতে কাবা পিছনে পড়ে গেছে, বেড়া তাল হারাইছে। হরে যে আসওয়াদ পাথর চুমা খাওয়ার জন্য ব্যস্ত লাগে, আর বেড়ার দামি মোবাইল হাতের ভিতরে নিয়ে ঘুরতেছে, এটা যদি কেউ নেয় গা। এই সমস্ত বর্তমান কারবার চলতেছে আল্লাহকে নিয়ে তিরস্কারি মস্কারি, যার জন্য খালি গজব আর গজব। ছোটবেলায় দেখছি অনেক রহমত আর রহমত, বেশি দিন না যাইতে যাইতেই আল্লাহর গজব চারিদিকে নাজিল হয়ে গেছে। হ্যাঁ, গোলম দিয়ে এখনো আজাব দেখি নাই, বুড়িগাঁও কথায় যারা মানুষের এখনো আমরা আজাব গজব দেখি নাই, কিন্তু যখন আমাদের হাত পাও ভেঙে চুরমার করে দিবে, সারা অঙ্গ শেষ হয়ে যাবে, এই মাঝখানের এই দিল কলিজা থাকলে তো মানব দেহা থাকতে পারে না। চারোদিক তো সাফা এলাইছে আমাদেরকে, তার কারণ একটাই যে আমরা রসুলের মহাব্বত বাদ দিছি।